আজকে শবে বরাত স্পেশাল বুটের হালুয়া তৈরি করে দেখাবো। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, কিন্তু এইভাবে হালুয়া তৈরি করলে অন্য যে কোনো হালুয়ার থেকে এর স্বাদ অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বুটের ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব 4 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ। চুলার আঁচটা এখন জ্বালিয়ে দিয়েছি। ডালগুলো সিদ্ধ হওয়ার পর দেখতে এই রকম হয়েছে। ডালগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা করার জন্য আমি একপাশে রেখে দেব। এদিকে আমি 1 মোট কাজু বাদাম, 1 মোট কিশমিশ, 1 মোট কাঠবাদাম এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে আমি এই বাদাম ও কিশমিশগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি বুটের ডালগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে তেল আর ঘি মিলিয়ে আধা কাপ পরিমাণ দিয়েছি। পরে প্রয়োজন হলে আরেকটু ঘি দিয়ে দেব। চাইলে এখানে পুরোটা হালুয়াই ঘি দিয়ে তৈরি করতে পারবেন। দিয়ে দেব 7-8টি এলাচ, 4 টুকরা দারচিনি। এখন ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দেব। ডালগুলোকে এবার 2-1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাদাম আর কিশমিশ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি থেকে কিন্তু অনেকটাই এখন পানি ছেড়ে দিয়েছে। এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। হালুয়াটা তৈরি করার জন্য একটা ননস্টিকের প্যান নিলে কিন্তু হালুয়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়। সাথে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এখানে একটু ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি আজকে ফুড কালার ছাড়াই তৈরি করব। ভাজতে ভাজতে কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি এখানে আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন কিন্তু প্যানের গা ছেড়ে চলে আসছে। চুলাটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তারপর আমি এই রকম ডিজাইন দিয়ে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়েই তৈরি করে নিতে পারেন। আবার বরফিও কেটে নিতে পারেন। আমি উপরে কিছুটা তিল দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেল শবে বরাত স্পেশাল মজার বুটের হালুয়া। চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।